শুনুন, এই যে গুলির আওয়াজটা কোথায় থেকে আসলো? আশেপাশে কোনো পুলিশ নেই। দাঙ্গা হাঙ্গামা কারা করছে বাংলার জনগণ আপনারা নিজেরাই দেখুন আশেপাশে কোনো পুলিশ আছে কিনা। এই যে গুলিটা পড়লো, মাটিতে লুটিয়ে পড়লো একটি ছেলে, একটি যুবক। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নিজেদের গুলিতে নিজেরাই পড়ে গেছে। আমি যেটা ধারণা করছি যে ছাত্ররা কোটা আন্দোলনের নামে যখন মাঠে আন্দোলন করছিল, সেখানে ঢুকে গেছে বিএনপি, জামাত, অন্যান্য দলগুলো। ছাত্রদের সামনে রেখে তারা নিজেরাই নিজেদের লাশ ফেলে দিচ্ছে গুলি করে বা কোনোভাবে মেরে, দোষ দিচ্ছে পুলিশের। এমন অনেক ভিডিও চিত্র আছে যেখানে আশেপাশে কোনো পুলিশ নেই, সেখানেও গুলিবিদ্ধ হয়ে লোক মারা গেছে। এই যে আমাদের ভিডিওতে স্পষ্ট গুলির আওয়াজ শুনতে পেয়েছেন। একটি ছেলে মাটিতে পড়ে গেছে এবং লাশও নিয়ে যাচ্ছে তারা। আমি সকল মানুষদের সচেতন করার জন্য বলছি, আপনাদের মধ্যে বিএনপি জামাত আন্দোলনকারীরা আপনাদের ভুল বুঝিয়ে সরকার পতনের ডাক তারা দিয়েছে। কিভাবে সরকারকে পতন করা যায় তারা নেমেছে। বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন মানুষদের নিয়ে আন্দোলনের নামে তারা নিজেদের মানুষকে হত্যা করে মেরে সরকারের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। আপনারা সাবধানী হন, আপনারা আন্দোলনে মাঠে নামবেন না। কারণ যার কথায় আপনারা মাঠে নেমে আন্দোলন করছেন তারাই আপনার বুকে গুলি মেরে আপনাদেরকে মেরে বোঝাচ্ছে যে সরকার মেরে ফেলেছে। জঙ্গিরা, বিএনপির কর্মীরা, অন্যান্য দলের কর্মীরা আমাদের নিজস্ব সম্পদ যেভাবে ভাঙচুর করছে, যেভাবে লুটতরাজ করছে, পুলিশ জনগণকে বাঁচাতে ওদেরকে ঠেকাচ্ছে। পুলিশ যখন ঠেকাতে যায় অনেক সময় করে কি আন্দোলনকারীদের মাঝ থেকে নিজেদের মানুষ গুলি করে মেরে দোষ দিয়ে দেয় পুলিশের। তাই বাংলার জনগণকে বলবো, এই ভিডিও তার প্রমাণ যে এখানে নিজেদের গুলিতে নিজেরাই মারা যাচ্ছে। যারা আন্দোলনের নামে মাঠে মানুষ নিয়ে জড়ো করছে তারাই বুদ্ধি করে নিজেদের মাঝে গুলি ছুড়ে মানুষ মারা যায়, জনগণ সেন্টিমেন্ট হয়ে যায় যে পুলিশ মারছে। আসলে আপনাদের চ্যালেঞ্জ করছি, পুলিশ কোনো মারছে না, পুলিশ মাত্র প্রতিহত করছে যেন তারা দেশটাকে ধ্বংসের পথে না নিতে পারে। এখন আপনি আমাকে মারবেন, পুলিশ কি ঢাল এগোবে না? এটা স্বাভাবিক। তাই বাংলার জনগণকে বলছি, আপনারা আন্দোলনে নামবেন না। আন্দোলনে নেমে যারা আপনাদেরকে আন্দোলনে নিয়ে যাচ্ছে তারাই আপনাকে গুলি করে মারবে। আপনারা সচেতন হন, আন্দোলন ছাড়ুন। সরকার সুস্থভাবে সুন্দরভাবে দেশ পরিচালনা করছে, কারো কথায় কান দেবেন না, কোনো আন্দোলনে যাবেন না, আন্দোলনে যেয়ে নিজের ভাইকে খুন করবেন না, আন্দোলনে যেয়ে নিজের সম্পদ নষ্ট করবেন না। এই যে মেট্রো রেল স্টেশন পুড়ে দিয়েছে, এই যে নেট স্টেশন পুড়ে দিয়েছে, এই যে ট্রেন বন্ধ, ঢাকা সিটি, চিটাগাং, বিভিন্ন ডিস্ট্রিক্টে একটা ত্রাসের রাজত্ব আরম্ভ করছে। ত্রাসের রাজত্ব করে তারা নিজেরাই নিজেদের মানুষ খুন করে পুলিশের নাম দিয়ে দিচ্ছে। সরকার এখন বিভ্রান্তিতে পড়ে গেছে যে আমরা তো মানুষকে মারছি না, মারছে ওদের মানুষ, ওরাই মারছে। সরকার এখন বিভ্রান্তিতে পড়ছে, এসব মানুষ মারছে কারা, তদন্ত করে দেখে আন্দোলনকারীদের পক্ষ থেকে আন্দোলনকারীদেরকে মেরে পুলিশের নাম দিচ্ছে। যাই হোক, ভিডিও আপনারা বুঝতে পেরেছেন, আমাকে আপনাদের এত বোঝাতে হবে না, আপনারাও সচেতন। তবে একটা কাজ করবেন, আপনারা আন্দোলনে নামবেন না। সাধারণ ছাত্রছাত্রীদের বলছি, কেন আপনারা আন্দোলনে নামছেন? যাদের কথায় আন্দোলনে যাচ্ছেন তারাই তো আপনাকে গুলি করছে, মেরে সরকারের দোষ দিচ্ছে। আন্দোলনে নামবেন না। আন্দোলন করে আপনার লাভ কি? আন্দোলন করলে আপনার জীবন যাচ্ছে, আপনার না হয় আপনার ভাইয়ের জীবন যাচ্ছে, আপনার ভাইয়ের না হয় আপনার বোনের জীবন যাচ্ছে। যারা আপনাকে নিচ্ছে তারাই তো আপনাদেরকে মারছে। আন্দোলন নয়, সুশৃঙ্খল দেশকে গড়ে তুলতে আপনারা নিরপেক্ষভাবে ঘরে থাকুন। দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে সরকারকে সহযোগিতা করুন।
আসুন আমরা সরকারকে সহযোগিতা করি, আর নিকটস্থ থানায় চিহ্নিত করে আমরা জানিয়ে দেই এই সকল সন্ত্রাসীরা দেশে হাঙ্গামা চালাচ্ছে। আমার কথা কতটুকু বুঝতে পেরেছেন জানি না। আমি মানবিক লিটন ভাই, মানবিক দিক থেকে আপনাদের বলছি, আন্দোলন নয়, সুস্থ এবং সুন্দর জীবন চাই। আল্লাহ হাফিজ।